শুরু করছি ৮ই জুন ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৮ই জুন চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। এর সাথে আরেকটা কথা বলে রাখি, গত ৭ই জুনের ভিডিওতে আমি আলোচনা করেছি যে ৭ই জুন টু ৯ই জুন পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। আজকে প্রত্যেকটা রাশির জন্য বলে দেবো যে গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে। এবং এর সাথে আরেকটা কথা বলে রাখি, যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কোনো কার্য সফল হতে হতেও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যদি দেখা যায় যে গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার আশা করা যেতে পারে। আর যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার সম্ভাবনা থাকবে। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয় এবং শুভ কার্য করা ঠিক নয়, এবং এর সাথে শুভ সময় কখন কখন আছে, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে, ভিডিও শেষে অবশ্যই আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা কাজের চাপ বৃদ্ধি পাবে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই আছে। দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আজকে কিন্তু বেশিরভাগ কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো হানি বা লস না হয়, সেই জায়গাগুলোও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা কিন্তু বাধাবিঘ্নতা কিছু না কিছু বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অথবা আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গোচর বা ট্রানজিট ফল যেটা বৃষ রাশির জন্য লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং আগের দিন আলোচনা করেছি যে খুব একটা কিন্তু শুভ নয় গোচর ফলটা বৃষ রাশির জন্য। তবে আজকের দিনটা যেটা নাক্ষত্রিক সাপোর্ট লক্ষ্য করা যায়, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, গোচর ফলটা অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে।
যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের দিনটা শুভ নয়। তাই কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে বা সমস্যা তৈরি হতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো যে বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, বা কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তথাপি মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পাবে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হতে পারে। তাই বলবো এখানে পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বেশি করে গুরুত্ব দিতে হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু কাজের চাপ বাড়বে বা বাধাবিঘ্নতা তৈরি হবে, বা কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল, তবে মিথুন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তথাপি মনের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পাবে। তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা আসতে পারে। কোনো কারণে মনের মধ্যে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হতে পারে। তাই বলবো পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়াতে হবে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, মানে মধ্যম শুভ ধরা যেতে পারে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে অথবা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে, চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা টেনশন বা অস্থিরতা বা চঞ্চলতা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। তাই বলবো পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানে সহযোগিতা পেয়ে যেতে পারেন। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সামান্য বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বা সমস্যা কিছু না কিছু বৃদ্ধি পাবে। এটাতে গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে।
যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, এবং কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে আমাদের, তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, অ্যাসেট না কেনাই ভালো, এবং একান্ত নিরুপায় না হলে আজকের দিনটা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, তবে কিছু না কিছু অর্থ লাভযোগ অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি বা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় একটু ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু শারীরিক সমস্যা পাশাপাশি থাকবে। আর্থিক ক্ষেত্রে জায়গা বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। সিংহ রাশি যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, যে কার্যটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, তবে কিছু না কিছু অর্থ লাভযোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসবে, তা সত্ত্বেও শুভই বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়।
এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হবে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, পুরনো কোনো কাজেও হাত না দেওয়াই ভালো, বা অর্ধ সমাপ্ত অবস্থায় কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে, লস হতে পারে বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো অ্যাসেট বা সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মোটামুটি একটা শুভ বলা যায় গোচর ফলটা। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন, গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, আর নাক্ষত্রিক সাপোর্টটা একটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো, যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সাথী নক্ষত্রেরও হয়তো কারোর ভ্রমণ হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা মোটামুটি শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে। তা না হলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কারোর উপর কোনো কারণে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নয়, আমি গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে। তা নাহলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কারোর উপর কোনো কারণে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে।
এক্ষেত্রেও বলব প্রচুর বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা শারীরিক অসুস্থতা থেকে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে খুব সামান্য বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। এবং এর সাথে আরেকটা কথা বলবো, কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে। তা না হলে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। আজকের দিনটা যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকে কোনো কার্য হতেও কিন্তু না হওয়ার সম্ভাবনাটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু পাশাপাশি সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতেও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। শুভ কাজের কোনো স্টেপ আজকে না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক
কিংবা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে, সমস্যা আসবে বা আর্থিক ক্ষতির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ, কর্মক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা এই তিনটে জায়গায় থাকবে বা তিনটি ক্ষেত্রে থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ বলা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা একটা মোটামুটি শুভ বলা যায়। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন গোচর ফলটা মোটামুটি শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। মানসিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফলটা মোটামুটি শুভ, তবে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যা থাকবে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়বে। প্রেমজ সম্পর্কের জায়গাও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটাতে গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা একটা মোটামুটি শুভ বলা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফলটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও মোটামুটি শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়ে থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং আজকের দিনটা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কথা না দেওয়াই ভালো। এবং
একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন না নেওয়াটাই সবথেকে ভালো হয়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কিন্তু লসের সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে রেবতী নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগও পাশাপাশি রয়েছে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল ৯টা ৫৫ থেকে বেলা ১টা ৩৫ মিনিটের মধ্যে। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তের সময়টা একই আছে। অমৃত যোগটা রয়েছে দুপুর ৩টে ৩৫ থেকে বিকেল ৪টে ৩৬ পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কার্যের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে ৬টা ১০ থেকে সন্ধ্যে ৬টা ৩০ পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৬টা ৩৫ থেকে সকাল ৯টা ৫৫ পর্যন্ত। তারপরে রয়েছে বেলা ১১টা ৩৫ থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৮টা ৫৫ থেকে রাত্রির ১০টা ১৫ মিনিট পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো এবং এর সাথে একটু পঞ্জিকাটা দেখে নেওয়াও ভালো। বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, কাল রাত্রি আছে কিনা, এগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয়। অশুভ সময় রয়েছে সকাল ৯টা ৫৫ থেকে বেলা ১১টা ৩৫ পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ১টা ১৫ থেকে বিকেল ৪টে ৩৫ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে ৬টা ১৫ থেকে রাত্রির ৮টা ৫৫ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত ১০টা ১৫ থেকে রাত্রির ১১টা ৩৫ মিনিট পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করে থাকেন তাদের জন্য বিশেষ করে বলবো, অনেক সময় দেখা যায় যে শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে। এখানেই একটা উদাহরণের সাহায্যে আমি একটু বলবার চেষ্টা করছি। দেখুন, এখানে একটা অশুভ সময় রয়েছে সকাল ৯টা ৫৫ মিনিট থেকে বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত। দেখুন, ওই সময় কিন্তু একটা অভিজিৎ মুহূর্তও আছে ১১টা ৮ মিনিট থেকে দুপুর ১২টা ১ মিনিট পর্যন্ত। তাহলে আমি যদি কোনো শুভ কার্য শুরু করি তাহলে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত কিন্তু অশুভ সময় ঢুকে আছে, কিন্তু অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে বেলা ১১টা ৮ মিনিট থেকে। তাহলে আমি যদি বেলা ১১টা ৮ মিনিটের পরে যদি শুভ কার্য শুরু করি, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছুটা অশুভ সময় ঢুকে আছে। তাই শুভ কর্মের ফলটা কিন্তু আমি পুরোপুরি পাবো না, ফলটা মিশ্রিত হয়ে যাবে। এক্ষেত্রে ১১টা ৩৫ মিনিটের পরে শুভ কার্যটা শুরু করতে পারলে ভালো হয়। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। যদি মনে হয় প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। এই দিনটা নিরামিষ খেতে পারলে খুব ভালো হয়। নীল বা কালো এর যে কোনো একটা রং আপনারা আজকে ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। এই দিনটা নিরামিষ খেতে পারলে খুব ভালো হয়। বাড়ির আশেপাশে যদি শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির বা শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু কালো তিল বা তিলের তেল কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন এবং সাথে কিছু পূজার উপকরণও আপনারা অবশ্যই প্রদান করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, যেমন মুদিখানা দোকানে নিমকি হতে পারে, তেলে ভাজা রুটি হতে পারে, লুচি হতে পারে, পরোটা হতে পারে, বা তেলে ভাজা চপ সিঙ্গারা এগুলোও হতে পারে, নিমকি হতে পারে। এগুলো কাক পাখিকে খাওয়াতে পারলে খুবই ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য এই দিনটা যতটা কম করা যাবে ততটাই ভালো, বা পরিহার করতে পারলে খুবই ভালো হয়। পুজোর মন্দিরে বাদে, অর্থাৎ শনি ঠাকুরের মন্দির বাদ দিয়ে বলছি যে নিজের প্রয়োজনে ব্যবহৃত তেল আজকে না কেনাটাই ভালো। অর্থাৎ মাথায় মাখা তেল হোক, গায়ে মাখা তেল হোক, রান্না করা তেল হোক, গাড়িতে ভরা তেল হোক, হ্যাঁ, একান্ত নিরুপায় হলে তো আমাকে গাড়িতে তেল ভরতেই হবে। এগুলো যতটা সম্ভব তেল জাতীয় বা লোহা জাতীয় দ্রব্য না কিনতে পারলেই ভালো হয়, বা লোহার কোনো জিনিস কাউকে গিফট না করাই ভালো। লোহার কোনো জিনিস আজকের দিনটা কাউকে না দেওয়াই সব থেকে ভালো। যতটা সংযম অবলম্বন করা যাবে বা কথাবার্তা যতটা কম বলা যাবে ততটাই ভালো। এবং
পথে ঘাটে বা চলাফেরার পথে যদি কোনো অসহায় ব্যক্তি বা বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি যদি আপনি দেখতে পান, আপনার সাধ্য মতন তাকে কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। এই দিনটা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচ পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন। ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে মায়ের চরণে জবা দিতে পারেন, হনুমানজির পুজো করতে পারেন বা হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন এবং গ্রহরাজের মন্দিরেও সাধ্য মতন পুজো দিতে পারেন এবং যতটা সম্ভব প্রয়োজনের বাইরে অর্থ ব্যয় না করতে পারলে সব থেকে ভালো হয়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন, এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।